যুবক ভাইরা আমার, আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজকে হয়তো বা আপনাদের শক্তি আছে, সামর্থ্য আছে, পাওয়ার আছে, এই ক্ষমতা দেখার ফলে মানুষের উপর জুলুম করতেছেন। একজন মানুষ পথচারী মানুষটা স্বাভাবিকভাবে হাঁটতেছে, সেই মানুষটার মোবাইলটা ছিনিয়ে নিচ্ছেন, টাকাগুলো নিয়ে যাচ্ছেন, এভাবে মানুষটাকে হত্যা করতেছেন, মানুষটাকে আহত করতেছেন। ও যুবক ভাই, আপনাকে বলি, এই শক্তি পাওয়ার, এই ক্ষমতা সারা জীবন চিরস্থায়ী থাকে না। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার, লক্ষ্য কোন একজন যুবক রাস্তার মোড়ে, তিন রাস্তার মোড়ে বসে বসে কান্না করতেছিল আর বলতেছিল স্বাভাবিকভাবে সমস্ত মানুষগুলোকে, পথচারী মানুষদেরকে বলতেছে, আমার মতো কেউ জালেম হইও না, আমার মতো কেউ অত্যাচারী হইও না, আমার মতো কেউ জুলুমকারী হইও না। এইভাবে যুবকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রথম দিন এইভাবে কান্না করলো আমার ভাইরা আমার। দ্বিতীয় দিন আবার কান্না করলো। এইভাবে তৃতীয় দিন যখন এইভাবে কান্না করতেছে আর বলতেছে, আমার মতো জালেম কেউ হইও না, আমার মতো অত্যাচারী কেউ হইও না, আমার মতো খারাপ মানুষ কেউ হইও না, এইভাবে চিৎকার করে কান্না যখন করতেছেন, এলাকার মানুষেরা সকলে একত্রিত হয়ে গেল। কি এমন কারণে এই যুবকটা এইভাবে 3 দিন থেকে কান্না করতেছে আর চিৎকার করতেছে, আমার মতো জালেম হইও না, আমার মতো অত্যাচারী হইও না? কি এমন কারণে এই যুবকটা এরকম কাজ করতেছে? আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, মানুষেরা একত্রিত হয়ে যুবকটাকে প্রশ্ন করলো, কি এমন কারণে তুমি বারবার বলতেছো আমার মতো জুলুমকারী হইও না, আমার মতো জালেম হইও না? ও যুবক, কি এমন কারণে তুমি এইভাবে বারবার শব্দ করতেছো? যুবক সঙ্গে সঙ্গে চাদরটা গায়ে দেওয়া ছিল, চাদরটা খোলায় দেখাই দিল, এই যে দেখো, আমার হাত নাই, একটা হাতের কুনি পর্যন্ত আমার কাটা হয়ে গেছে। কারণ হচ্ছে, আমি তোমাদেরকে ঘটনা শোনাবো। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, যুবক ডাক দিয়ে বলল, কি এমন কারণে আমার ডান হাতের কোন পর্যন্ত কাটা হয়ে গেছে, তোমরা কি শুনতে চাও? আগন্তুক সকল মানুষগুলা জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, কি এমন কারণে তুমি এই শব্দগুলো বলতেছো, এই বাক্যগুলো বলতেছো, আর কি এমন কারণে তোমার ডান হাতের কোনি পর্যন্ত কাটা হয়ে গেছে, কি এমন কারণে তুমি একটু ঘটনাটা খুলে বলো। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, তখন যুবক ডাক দিয়ে বলে, আমি একজন মানুষ, যখন যুবক মানুষ ছিলাম, মানুষের উপর জুলুম করতাম, অত্যাচার করতাম, বিনা অপরাধে মানুষের উপর থাপ্পড় দিতাম, মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করতাম, এমনকি মানুষের উপর ছিনতাই করতাম, ছিনতাই করে মানুষটাকে আহত করে জমিনের মধ্যে ফেলে দিতাম। বলেন দেখি, সমাজের মধ্যে এরকম চিত্র হয় কিনা? জোরে বলেন। ক্ষমতা ছিল বলে মানুষকে হত্যা করেছে, এরকম সমাজে মানুষ আছে না নাই? যুবক ডাক দিয়ে বলল, আমার যখন শক্তি ছিল, সামর্থ্য ছিল, আমার যখন পাওয়ার ছিল, হঠাৎ করে আমি মানুষের উপরে জুলুম করতাম। এক পর্যায়ে এমন একজন মানুষের উপরে এত বেশি জুলুম করেছিলাম, অত্যাচার করেছিলাম, আমি একদিন নদীর কিনারায় হাঁটতেছিলাম, হঠাৎ করে একজন জেলেরকে মাছ ধরা দেখতে পেলাম। জেলের কাছে যখন গেলাম, জেলের কাছে যাওয়ার পরে দেখতে পেলাম একটা বড় বোয়াল মাছ, একটা বড় শোল মাছ, কোন কোন বর্ণনা এসেছে বড় একটা বোয়াল মাছ আমার এই জেলে ভাই ধরেছিল। জেলে যখন এটা খাঁচার মধ্যে রেখে দিয়েছিল, আমি তখন জেলেকে রাগ হয়ে বললাম, আমাকে মাছটা দিয়ে দাও, টাকা দিব না। এইভাবে জেলে কোনোভাবে মাছ দিচ্ছিল না, কান্না করতেছিল। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, যুবক ডাক দিয়ে সকল মানুষকে ডাক দিয়ে বলল, আমি তখন খাঁচা থেকে টানা হিসরা করে মাছটাকে বের করে নিয়ে হাঁটা শুরু করলাম। পিছন দিক থেকে জেলে গলা কাটা মুরগির মতো লাফাচ্ছিল আর কান্না করতেছিল। আমার ভাইরে ভাই,
আমাকে মাছটা দিয়ে দাও, আমাকে মাছটা দিয়ে দাও। 3 দিন থেকে আমার পরিবারের মানুষগুলো অনাহারের মধ্যে সময় পার করতেছে, এইভাবে কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছিল। কিন্তু আমি ওই জেলের মানুষের কথা কান্নপাত করলাম না। আমি সঙ্গে সঙ্গে মাছটা নিয়ে দৌড়ে আসলাম জমিনের মধ্যে। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, বাড়ির মধ্যে যখন আমি প্রবেশ করলাম, প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বললাম, স্ত্রী রে, তোমার জন্য একটা বড় মাছ নিয়ে এসেছি, এই মাছটা কুটো তুমি, এটা আমরা সুন্দর করে খাওয়া করব। আল্লাহু আকবার বলে বাড়িতে আসলো, স্ত্রীকে ডাক দিয়ে বলল, তোমার জন্য একটা সুন্দর বড় মাছ নিয়ে এসেছি, এই মাছটা রান্না করো, কুটাকুটি করো, রান্না করো, আমরা মজা করে খাবো। সমাজে এরকম যুবক, অনেক যুবক আছে, স্ত্রীকে খুশি করার জন্য হারাম হালাল বিবেচনা করে না। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? স্ত্রীকে তাকে খুশি করতে হবে, কিন্তু এই যে হারাম খাচ্ছে, জবাবটা কিন্তু তাকেই দিতে হবে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? স্ত্রীকে তো দিতে হবে না, স্ত্রীকে 1 পয়সা টাকার একটা পয়সারও হিসাব দিতে হবে না, সমস্ত প্রকার হিসাব দিতে হবে স্বামীকে। আল্লাহু আকবার বলেন। আমরা তো হারাম হালাল বিবেচনা না করে স্ত্রীকে খুশি করার জন্য যা করা দরকার সেটাই করার জন্য পাগল পারা হয়ে বেড়াচ্ছি সমাজের মধ্যে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? স্ত্রীকে এভাবে বলল, মাছটা নিয়ে নাও, এই মাছটা তুমি কুটাকুটি করো, আমরা মজা করে খাবো। বর্ণনা এসেছে আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, বোয়াল মাছটা এরকম হাতের মধ্যে এই যে ধরছে, কামড় দিয়ে ধরছে, কোনোভাবে হাতটা ছাড়া যাচ্ছে না, অর্থাৎ মাছটা এবং হাতটাকে আলাদা করা যাচ্ছে না। স্ত্রী এক পরে রাগ হয়ে স্বামীর বগলের মধ্যে পাটা রেখে দিয়ে টান দিয়ে দিল, সঙ্গে সঙ্গে মাছটা খুলে আসলো। অর্থাৎ এই যে মাছ চিমটে ধরছিল আঙ্গুলগুলোতে, মাছটা এরকম ছুঁড়ে আসলো, অর্থাৎ দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, অনেক বড় লম্বা ঘটনা, সংক্ষেপে আপনাদেরকে শোনাই দেই। মাছটাকে কুটাকুটি করলো, রান্না বান্না করলো, রান্না বান্না করে মজা করে খাওয়ার পরে শুয়ে পড়লো। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আল্লাহ আছে না নাই? মজা করে খাওয়া করে শুয়ে পড়লো, ওই পাশে আবার আল্লাহর দরজা খুলে দেখলো। আল্লাহু আকবার বলেন। মানুষের উপরে জুলুম করে মাছটা নিয়ে এসেছে, আল্লাহর দরজা খুলে গেল। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, হাতটার মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল। এমন যন্ত্রণাদায়ক ব্যথা, কোন প্রকার ঔষধ ওই ব্যথা শেষ হচ্ছে না। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, পরের দিন বিভাগীয় ডাক্তারের কাছে, অনেক বড় লম্বা ইতিহাস। পরের দিন বিভাগীয় ডাক্তারের কাছে গেল। ডাক্তার দেখার পরে এক পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো তার কবজির মধ্যে, হাতের আঙ্গুলের মধ্যে ইনফেকশন হয়ে গেছে। ডাক্তার ডাক দিয়ে বলল, আপনার এই হাতের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, ঘা হয়ে গেছে, এই হাতটা যদি কবজি পর্যন্ত আপনি কেটে না ফেলেন, এই পছানি, এই ইনফেকশন সমস্ত হাতটার মধ্যে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অতএব আপনাকে হাতটা কাটতে হবে। যুবক ডাক দিয়ে বলল, ডাক্তার সাহেব, এত বেশি যন্ত্রণাদায়ক ব্যথার মধ্যে আমি সময় পার করতেছি, আমার যদি প্রচন্ড পরিমাণে এই ব্যথার কারণে আমার সমস্ত হাতটা যদি কাটা দরকার হয়, তারপরেও কাটেন, এই ব্যথা আমি আর সহ্য করতে পারতেছি না। ডাক্তার সাহেব সঙ্গে সঙ্গে হাতের কবজি পর্যন্ত কাটলেন, কাটার পরে ব্যান্ডেজ করে সুন্দর করে পাঠাই দিয়ে দিলেন। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, আসার পরে ব্যথা কমানো তো দূরের কথা, ব্যথা আরো তীব্র আকার ধারণ করলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আছে না নাই? জোরে বলেন। এখান থেকে শিক্ষা নেন। প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল। কিছুদিন পরে আবার ডাক্তারের কাছে শরণাপন্ন হয়ে গেল। ডাক্তার সাহেব, আপনি কি এমন কাজ করলেন, আমার তো ব্যথা আরো বাড়লো। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখতেছে এই ইনফেকশন কবজি থেকে আরো কিছু দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এক পর্যায়ে কোনি পর্যন্ত কাটলো। আবার
পরবর্তীতে বাড়ি আসার পরে আবার ব্যথা কমলো না, বাড়তে শুরু করলো। এক পর্যায়ে ডাক্তারের কাছে আবার শরণাপন্ন হয়ে গেল। কি এমন কাজ করতেছেন, কি এমন ট্রিটমেন্ট দিচ্ছেন যে ট্রিটমেন্টের কারণে আমার হাতের ব্যথা কমানো দূরের কথা আরো বেশি তীব্র আকার ধারণ করতেছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, ডাক্তার সাহেব ডাক দিয়ে রোগীকে বললেন, যুবক ভাই আমার শুনে রাখেন, আমাদের চিকিৎসা বিজ্ঞানের যত প্রকার থিওরি আছে, যত প্রকার চিকিৎসা আছে, আমি একজন অর্থোপেডিক্স ডাক্তার হওয়ার পরে আপনাকে যে চিকিৎসা আমি সর্বোচ্চ চিকিৎসা দিয়েছি, আমাদের আর কোনো থিওরি অ্যাপ্লাই করা আপনার হাতের মধ্যে আর কোনো বাকি নাই। আপনাকে একটু বলতে চাই, এই হাতটা দিয়ে আপনি কোনো প্রকার অন্যায় করেছেন নাকি? যুবক ডাক দিয়ে ডাক্তারকে বললেন, ডাক্তার সাহেব এমন কোনো অন্যায় করি নাই, কিন্তু এই হাতটা দিয়ে আমি সব কিছু খুলে বলল, অর্থাৎ জেলের কাছ থেকে মাছ নিয়ে আসার ঘটনাটা খুলে বলল। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, ডাক্তার একজন বুঝবান মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ। ডাক্তার রোগীকে ডাক দিয়ে বললেন, রোগীর ভাই শুনে রাখেন, আমাদের কাছে হাতটা তো দূরের কথা, আপনি যদি ওই জেলের কাছে হাত ধরে পা ধরে হোক, যেভাবে হোক মাপ নান, ক্ষমা না নান, আপনার শরীরের সমস্ত প্রকার শরীরের মধ্যে সমস্ত অঙ্গের মধ্যে পচানি ছড়িয়ে যাবে, আমাদের মতো ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, যুবক জোর দিয়ে জেলের কাছে যাওয়া শুরু করলেন। বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি করলেন, বাড়িতে খুঁজে পেলেন না। নদীর কাছে যাওয়া শুরু করলেন। নদীর ধারের কাছে যখন গেলেন, আমার ভাইরা আমার লক্ষ্য করুন, নদীর কিনারায় যখন দেখতেছেন ওই জেলে মাছ ধরতেছে, জেলে যখন এই যুবককে দেখতে পেল, ওই যুবক তো একদিন আমার মাছটা ছিনিয়ে নিয়ে গিয়েছিল। যুবককে দেখার পরে জেলে দৌড়া শুরু করলো, মাছ যেভাবে হোক মাছ দেওয়া যাবে না। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, যুবক ডাক দিয়ে বলে, ভাই রে ভাই, আজকে আমি আপনার মাছ নিতে আসি নাই, আপনার সঙ্গে কিছু কথা বলার জন্য এসেছি। কথা হচ্ছে, ডাক দিয়ে আমার ভাইরা আমার জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার পরে বলল, আপনার কাছ থেকে সেদিন যে মাছটা নিয়েছি, আপনি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো প্রকার নালিশ করেছেন নাকি? আমার ভাইরা আমার লক্ষ্য করুন, শিক্ষা নান, এখান থেকে মানুষের উপর জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, বিনা অপরাধে মানুষের উপর শক্তি প্রয়োগ করা যাবে না, মানুষের জমি দখল দেওয়া যাবে না, মানুষের জমি ভোগ করা যাবে না, এখান থেকে শিক্ষা নান, শক্তির প্রয়োগ করা যাবে না। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, ডাক দিয়ে বলল, আপনি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কোন প্রকার বদদোয়া করেছেন নাকি? জেলে সঙ্গে সঙ্গে জবাব দিল, না না ভাই, আমি আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করি নাই, বদদোয়া দেই নাই, কিন্তু আমার ঘটনাটা একটু শুনুন। সেটি হচ্ছে, 3 দিন যাবত আমি মাছ পাই নাই, ফিরে গিয়েছিলাম। আমার 3টা কলিজার টুকরা সন্তান বাড়ির মধ্যে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিল, স্ত্রীও ছটফট করতেছিল। স্ত্রী অর্থাৎ মহিলা মানুষ ক্ষুধার এরকম আর যন্ত্রণা সহ্য করতে পারতেছিল না। এমন এক সময় আপনি যখন আমার মাছটা ছিনিয়ে নিয়ে গেলেন, 4র্থ দিনে আমি যখন বাড়ির উঠানের মধ্যে পা রাখলাম, সঙ্গে সঙ্গে আমার কলিজার টুকরা সন্তানগুলো চলে আসলো। আসার পরে আমাকে কান্না জড়িত কণ্ঠে বলতেছে, বাবাজি, আজকেও মনে হয় তুমি আমাদের জন্য কোনো কিছু নিয়ে আসতে পারো নাই। কেন আল্লাহ আমাদেরকে এত গরিব হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে? বাবাজি, তুমি কেন এত অথর্ব? তুমি অন্য কাজগুলো তো করতে পারো। বলেন দেখি, স্ত্রীরা এভাবে আমাদেরকে অনেক সময় কথাগুলো বলে কিনা? জোরে বলেন। আমার ভাইরা, আমার স্ত্রী প্রাণীর স্ত্রীও চলে আসলো। আসার পরে বলতে লাগলেন, ও স্বামী জান, 3 দিনের মতো মনে হয় আজকে তুমি বিনা হাতে অর্থাৎ খাবার না নিয়ে জমিনের অর্থাৎ আমার বাড়ির মধ্যে পা দিয়েছো। এইভাবে আমি তখন আল্লাহর দিকে আকাশ পানে তাকিয়ে বলছিলাম, আল্লাহ
যে 3টি সন্তানের খাবার যে মানুষটা আমার কাছে আজকে ছিনিয়ে নিয়েছে তার বিচার তুমি করিও। ওই যে মজলুম ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করছিল, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার দোয়া এরকম কারেন্টের মতো অ্যাকশন শুরু হয়ে গেছিল। আল্লাহু আকবার বলেন। বলেন দেখি আর জুলুম করব মানুষের উপর? জোরে বলেন জুলুম করব? আমার ভাইরা আমার লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে যুবক জেলের পাটা দড়িয়ে কান্না করা শুরু করতে থাকলো আর বলতে লাগলো, ভাইরে ভাই, এই জুলুমের কারণে, এই অত্যাচারের কারণে যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আমার শরীরের সব জায়গায় ডাক্তার বলেছে পসানি ছড়িয়ে যাবে, ইনফেকশন ছড়িয়ে যাবে, আমাকে দয়া করে মাফ করে আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন, ক্ষমা করুন। এইভাবে চিৎকার করে বলতেছিলেন। আর জেলে ভাই বলতেছিলেন, একটি কথা, একটি শর্তে তোমাকে আমি মাফ করতে পারি, সেই শর্তটা হচ্ছে জীবনে যতদিন সমাজের মধ্যে বিচরণ করবে, সমাজের মধ্যে চলাফেরা করবে, আর কারো প্রতি কোনো প্রকার জুলুম করবে না। আল্লাহু আকবার বলেন। ওই যে আসছে, আসার পরে সঙ্গে সঙ্গে রাস্তার মোড়ে বসে এইভাবে মানুষকে সতর্ক করতেছে। আল্লাহু আকবার বলেন। বলেন দেখি আর মানুষের উপরে জুলুম করব? জোরে বলেন জুলুম করব, অত্যাচার করব? শুনে রাখেন মুসলমান, যদি আমরা কোন মানুষের উপরে জুলুম করি, অত্যাচার করি, একটা কথা দায়িত্বহীন কণ্ঠে বলতেছি, পৃথিবীতে কোন জালেম, কোন জুলুমকারী পৃথিবীতে মাথা উঁচু করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে নাই। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? ফিরআউন মুসা আলাইহিস সালাম